না মা কথা দিল। সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা দাও 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 দাও, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে আমায় করো দান, আমায় করো যাহা পেলে জগতে তাহা পেলে জগতে জুড়াইবে জুড়াইবে আমার একমাত্র নীলমণি আমার কোল হতে কেড়ে নিও। কি বললে তুমি? আমার কুবের ভুল করে বলে ফেলেছো বুঝি? আচ্ছা এবার ঠিক করে বলো তো কি চাও? না আমি ভুল করে তোমার কাছে চেয়েছি, না আমি ভুল করে তোমার ঘরে এসেছি, না আমি ভুল করে তোমার ঘরে সেবা নিয়েছি। মা তুমি আমার কুবেরের জন্য এসেছো? আমাকে যে জগৎ সেবা করতে হবে, আমাকে যে জগৎ জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামের প্রচার করতে হবে, তোমার কুবের না হলে যে আমি পারবো না। না যাও, দেখো আমাদের গ্রামে অনেক বাড়ি আছে, আর সব মায়ের ৫টা ১০টা করে সন্তান আছে, তাদের মধ্যে থেকে একটা নিয়ে যাও। আমার যে কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। কুবের যে আমার আরাধনের ধন, কত সাধনা করে, কত গোবিন্দকে ডেকে, কত নয়নের বাণী অনুসরণ করে আমি কুবেরকে পেয়েছি। কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। কুবের যে আমার প্রাণ, প্রাণ ছাড়া দেহ কি করে বাঁচবে বলতে পারো? আমি দান করতে পারবো না, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। মা যাদের ৫টা ১০টা সন্তান, পারবে একটাকে দান করে দিতে? একটাই নেই, জীবনের থেকে বেশি ভালোবাসি, কি করে দান করবো বলো? তুমি তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো তুমি দান করবে, আর সন্ন্যাসীকে কথা দিয়ে কথা না রাখলে, বৈষ্ণবকে কথা দিয়ে কথা না রাখলে তাকে নরকে যেতে হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, বৈষ্ণব সেবায় অপরাধী হয়ে যাবে। দাঁড়াও, নরকে যাওয়ার কথা বলছো? আমি মা, আমি নারী, মৃত্যুর সঙ্গে লড়াই করে সন্তানের জন্ম দিতে হয়। প্রত্যেকটা নারী সন্তান চায়, গর্ভবতী হলে আনন্দ হয়, কিন্তু সেও জানে সন্তান জন্ম দিতে কি আমার ফেরা নাও হতে পারে। আর সেই নারীকে তুমি মৃত্যু ভয় দেখাচ্ছ, আর বাকি রইল নরক যন্ত্রণা। হ্যাঁ, তোমাকে দেওয়া কথা যদি আমি না রাখি, আমাকে হয়তো নরকে যেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তুমি পুরুষ, তুমি বুঝবে না আমি নারী। সন্তানকে বিদায় দিয়ে সন্তান হারা হয়ে বেঁচে থাকাটা কোন নরক যন্ত্রণার থেকে কম বলতে পারো তুমি? আর এই পণ্ডিত পাশে এসে দাঁড়ালো। পদ্মা, দেখো না স্বামী আমার কুবেরকে কেড়ে নিচ্ছে, তুমি দেখো না। বিদায় দাও পদ্মা, জেদ করো না।
10 দিন গর্ভে ধরেছি আমি, মৃত্যু যন্ত্রণা সহ্য করে যাকে জন্ম দিলাম, স্তনদুগ্ধ ধরা দিয়ে যাকে বড় করলাম, এই দুটো হাত একটু একটু করে যাকে বড় করে তুলেছি, বললে বাবা একটু সহজে যাকে বিদায় দিই। পদ্মা, আজ তুমি কুবেরকে বিদায় দিচ্ছ, তোমার মনে এত কষ্ট। কুবের যেদিন জন্ম নিয়েছিল আমি ওর পুষ্টি বিচার করে দেখেছিলাম ওই ছেলেটা আমাদের নয়, ওই সন্তান আমাদের নয়, ওই সন্তান জগৎবাসীর। আর সেই দিন থেকে এই 12টা বছর এই সন্তানকে হারাতে হবে আমি জেনেও সেই কষ্টটা মুখে চেপে রেখেছি। আমি ভালোবেসে গেছি বদ্দা, কুবেরকে বলো না। ওহে গুরু নাম সন্ন্যাসী ঠাকুর করজোড়ে দাঁড়ালো। মা, তুমি তোমার দেওয়া কথা রাখবে না? না ঠাকুর, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, আমি কথা রাখতে পারবো না, আমি আমার কুবেরকে ছাড়া পারবো না। বেশ, নাই বা আমাকে দান দিলে, নাই বা আমাকে দক্ষিণা দিলে, আমি না হয় তোমার কাছে আঁচল পেতে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি, আমাকে ভিক্ষা দাও। ভগবানে দয়াল তোমার লীলা বোঝা কি কোন সংকটে তুমি আমায় ফেললে, একদিকে সন্তান, আমি কোন পথে যাব বলে দাও। তুমি আমার কাছে আমার কুবেরকে ভিক্ষা চাইছো, তাই যদি হয়, এতক্ষণ মা ঘরের চৌকাটের ভেতরে ছিল, এইবার বেরিয়ে এলো কেন? ভিক্ষা দিতে হলেও চৌকাটের বাইরে বেরিয়ে দেবে, আর ভিক্ষা নিতে হলেও অঙ্গনের বাইরে দাঁড়িয়ে নেবে। আর মা সেই অঙ্গনের বাইরে এসে নিজের শাড়ির আঁচলটা ধুলার পানি পেতে দিয়েছে, আর ধুলার পানি পেতে বলছে, শোনো ও ঠাকুর, তুমি আমার কাছে ভিক্ষা চাইছো, আচ্ছা তুমি তো কোনো মায়ের সন্তান, তাই না? কোন মায়ের গর্ভে তো তুমি এসেছো, আমিও তো একজন মা, বলো আমাকেও তো তুমি মা বলে ডেকেছো, বলো আমি একজন হতভিখারি, অভাগিনী, হতভাগিনী মা, তোমার কাছে আঁচল পেতে আমি আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, ফিরিয়ে না আমাকে আমার মাতৃত্ব ফিরিয়ে দাও। পদ্মা, এই জগতে কেউ কারো নয়, বিধির বিধান পাল্টাতে যে কেউ পারে না, যে তোমার জন্য নয়, তুমি শত কাঁদলেও তাকে আটকে রাখতে কাঁদিস রে মা, কেউ তো কারো নয়, দুদিনের আসা যাওয়া পথের পরিচয়, মনরে দুদিনের আসা যাওয়া পথের পরিচয়, মনরে ও মনরে
আচ্ছা, আমি তো কুবেরকে এত ভালোবাসি, কুবের কি আমাকে একটু ভালোবাসে না? আমি তো জড়িয়ে না ধরলে কুবের ঘুমোয় না, আমি তো খাইয়ে না দিলে কুবের খেতে পারে না। সে ছেলে কি আমাকে ছেড়ে যাবে? সে কি আমাকে ভুলে থাকতে পারবে? আচ্ছা, কুবের যদি যেতে না চায়, তুমি জোর করে নিয়ে চলে যাবে? এক মায়ের কোল থেকে জোর করে তার সন্তানকে ছিনিয়ে নেবে তুমি? না মা, কৃষ্ণ সেবা কখনো জোর করে হয় না। তোমার কুবের যেতে না চাইলে আমি নিয়ে যাব না। সত্যি বলছো? নিয়ে যাবে না আমার কুবেরকে? নিয়ে যাবে না? আমার কুবের যাবে না গো, আমাকে সে যে বড় ভালোবাসে। কুবের, বাইরে দাঁড়িয়ে আছো কুবের, গেরুয়া বসো, অলংকার আদি ঘরে খুলে রেখেছি, নতমস্তকে করো জোরে দাঁড়িয়ে আছে কুবের। দেখা মাত্র মা ধুলার পানে পড়ে, তুই কি সেজেছিস মা? ডাক এসে গেছে, যেতে যে আমায় হবে। শুনে যাবি? আমার কোল খালি করে আমার এই ছোট্ট কুড়ে ঘরটাকে শূন্য করে চলে যাবি? ভুলে যাবি আমি? ও, আমার কাছে তুই ভালো নেই বুঝি? মা, কাঁদছো কেন তুমি? আজ তো তোমার আনন্দের দিন, আজ তো তোমার খুশির দিন। ভগবানের কাছে নাকি তুমি বলেছিলে গোবিন্দ সেবার জন্য সন্তান দিতে। আজ সেই সন্তান যখন গোবিন্দ সেবায় যাচ্ছে, তোমার চাওয়া পূর্ণ হলো, তোমার আশা পূর্ণ হলো। আজ তো তোমার আনন্দের দিন মা। ভেবে দেখেছো কি জগতে সব নারী মা হয়, অতজন নারী কৃষ্ণ ভক্ত সন্তানের মা হয়। সব নারী সন্তান গর্ভে ধরে কতজনের গর্ভধারিত সন্তান জগৎ সেবা করতে পারে। কারো 10টা সন্তান হলেও একটা সন্তান কৃষ্ণ ভক্ত হয় না। আর তোমার একটা সন্তানই জগৎ সেবা অধিকারী হচ্ছে, এর থেকে বড় আনন্দের কি হতে পারে না? কি আনন্দের হতে পারে? এটা তুই বুঝবি, এটা জগৎবাসী বুঝবে, কিন্তু মায়ের মন কোনোদিন বুঝবে না। তুই যখন চলে যেতে চাইছিস, আমি তোকে বাধা দেব না। বল তবে শেষ বেলা এই হতভাগিনী মায়ের থেকে তুই কি চাস? আজ তোকে তুই যা চাইবি তোকে প্রাণ ভরে দান করব। কি চাই জানো মা? তোমার কৃষ্ণকে বলে দাও, তোমার গোবিন্দকে বলে দাও, যদি পরজনম বলে কিছু থেকে থাকে, যেন আমি জন্ম জন্ম তোমার গর্ভে আসতে পারি। যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, যে মায়ের গর্ভে জন্ম নিলে গোবিন্দ চরণের দাস হওয়া যায়, আমি যেন সেই মায়ের গর্ভে জন্ম জন্ম
মাতাকে প্রণাম করে নয়ন জলে ভাসিয়ে দিয়ে সন্ন্যাসী করে হাত ধরে যেই না চলে যাচ্ছে। আচ্ছা, কতজন মায়ের কন্যা সন্তান আছে একটু হাত তোলেন তো? বিবাহ দিয়ে দিয়েছেন, কন্যা সন্তান আছে, তার বিয়ে হয়ে গেছে, এরকম কতজন আছে বাবাদের? আচ্ছা আচ্ছা, আপনি তো আপনার মেয়ের বিয়ে দিলেন, মেয়েটা চলে যাচ্ছে, আপনি মেয়েটাকে আর দেখতে পাবেন কি দেখতে পাবেন না? দেখতে পাবেন। এই কথাটা আপনি নিজে বুঝেছিলেন, মনকে বোঝাতে পেরেছিলেন সেদিন যে মেয়েটা তো আবার আসে, আবার দেখতে পাবো, বোঝাতে পেরেছিলেন? চোখের জলকে বাঁধ মানতে পেরেছিলেন? সেদিন তো আপনি কেঁদেছিলেন, আপনার মেয়ে ফিরবে জেনেও আপনি কেঁদেছিলেন। আর কুবের যেই না চলে যাচ্ছে, মায়ের মনে পড়ে গেল এই যে চলে যাচ্ছে, কোনোদিন আর দেখা হবে না। যে ছেলেটা সারাদিন মা মা বলে চিৎকার করতো, সে আর কোনোদিন আমাকে মা বলে না। যে ছেলেটাকে সেবা পাবি আমি সেবা করতাম না, কোনোদিন সেই ছেলেটা আমার কোলে বসে আসে। এই কথাটা যদি কোনো মায়ের মনে পড়ে, তার অন্তরটা কেমন হয়? সারাই পণ্ডিত বলছি, তুমি কিন্তু পিছু ডাকবে না, গোবিন্দ সেবায় গেলে পিছু ডাকবে না। পদ্মাবতী চুপ করে বসে বসে কাঁদছে, স্বামী চলে যাচ্ছে, ছেলেটা ও স্বামী ছেলেটা আর কোনোদিন ফিরবে না গো স্বামী। আমি তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইবো না, একবার আমাকে শেষবারের মতো মা বলে একবার ডাক বাবা। কুবের কুবের বলে চিৎকার করে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, দেখো জগৎবাসী, দেখো তোমাদের মুখে হাসি ফোটাবে বলে, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বলে, আমাদের মতো পাপীদেরকে ভবনদী পারাপার করেছে বলে, মাকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে চলে এলো ছেলেটা। আর আমরা তাকে ভুলে বসে আছি, তার কথা মনে রাখি না, তার কথা জানতে চাই না। আজকে মা তোমাদেরকে উদ্ধার করার জন্য এক মা চিৎকার করে করে কাঁদছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো চোখের জলেতে ভাসিছে, দেখো অভাগী চোখে
জলেতে